এখনো পর্যন্ত প্রধান উপদেষ্টা বা তার দপ্তর থেকে কোনো নির্বাচনের ডেট এখনো পর্যন্ত দেওয়া হয়নি। নির্বাচনের ডেট, অ্যাকচুয়াল যে ডেটটা, ওটা উনি অ্যানাউন্সমেন্ট করবে এবং ওনার দপ্তর থেকেই দেওয়া হবে। তো বাকিগুলা বা বাকি যারা বলেছেন তারা হয়তো নিজেদের মতামত যে হতে পারে, এরকম একটা ইয়ে হতে পারে, বাট এখনো পর্যন্ত কংক্রিট না। আপনারা দেখেছেন যে ঢাকা শহরে ব্যাটারি চালিত রিকশার শ্রমিকরা গত কয়েকদিন ধরে প্রতিবাদ করছে। আজকেও তারা প্রতিবাদ করেছে। তো সরকার সিদ্ধান্ত নিয়েছে, আসলে এ বিষয়ে মহামান্য হাইকোর্ট যে আদেশ দিয়েছে, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই আদেশের বিরুদ্ধে সরকার সুপ্রিম কোর্টে আপিল করবে। আমরা আশা করি সুপ্রিম কোর্টের কাছ থেকে এই বিষয়ে একটা ইতিবাচক সিদ্ধান্ত পাবো। গুম কমিশন এখনও কোনো সুপারিশ সরকারের কাছে দেয়নি, সো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী মাসের মাঝামাঝি তারা একটা ইন্টারিম রিপোর্ট দেবে সরকারকে, এবং সেই ইন্টারিম রিপোর্টের ভিত্তিতে যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন মনে করে সরকার, তাহলে সিদ্ধান্ত নেবে। প্রত্যেকেই তাদের মতামত দিতে পারে, কিন্তু সরকার নির্বাচন কমিশনটা গঠন করেছে সম্পূর্ণভাবে আইন মেনে। নির্বাচন কমিশনের জন্য একটা সার্চ কমিটি গঠন করা হয়েছিল, তাদের কাছে রাজনৈতিক দলগুলো তাদের নাম প্রস্তাব করেছে, এবং সেই প্রস্তাবের ভিত্তিতে তাদের কাছ থেকে যে নামগুলো পাওয়া গিয়েছে সেখান থেকে মাননীয় রাষ্ট্রপতি 5 জনকে নির্বাচন কমিশনের জন্য নিয়োগ দিয়েছেন। একজনকে প্রধান নির্বাচন কমিশনার এবং বাকি 4 জনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন, এবং আপনি দেখেছেন আজকে তাদের সবাই শপথ গ্রহণ করেছেন। এখনো পর্যন্ত প্রধান উপদেষ্টা বা তার দপ্তর থেকে কোনো নির্বাচনের ডেট এখনো পর্যন্ত দেওয়া হয়নি। নির্বাচনের ডেট, অ্যাকচুয়াল যে ডেটটা, ওটা উনি অ্যানাউন্সমেন্ট করবে এবং ওনার দপ্তর থেকেই দেওয়া হবে। তো বাকিগুলা বা বাকি যারা বলেছেন তারা হয়তো নিজেদের মতামত যে হতে পারে, এরকম একটা ইয়ে হতে পারে, বাট এখনো পর্যন্ত কংক্রিট না।